হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালে আজকে কাজ ছিল না, রান্না বান্না ছিল না, একটু মর্নিং ওয়ার্ক এসেছিলাম। আর দেখুন অনেকগুলো ফুলও তুলে নিয়েছি, ঠাকুরকে পুজো করব। তো এবারে বাড়ি চলে যাচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এইখানে কি সুন্দর ধুতরা ফুল হয়ে আছে। দেখুন ছোট্ট ছোট্ট গাছ, এখনও কিন্তু বড় হয়নি, সবে ছোট্ট ছোট্ট গাছ, কি সুন্দর ধুতরা ফুল হয়ে আছে দেখুন। আর আজকের এই তো দিনটাও খুব সুন্দর, সোমবার, শিব ঠাকুরের খুব প্রিয়। দুটো তুলে নি, কি সুন্দর না ফুলগুলো। তো ফ্রেন্ডস দেখুন, আমি নিয়ে নিয়েছি একটা সুইট কর্ন। তো সকালে আমি এটাকেই আজকের খাবো। তো এটাকে আমি কিভাবে বানাই চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমে আমি এই কভারগুলোকে ছাড়িয়ে নেব, একটা একটা করে পুরোটাই কভার ছাড়িয়ে নেব। আমি এরকম সুইট কর্ন দুটো এনেছিলাম, তো আজকে একটা করব, কারণ একদিনে না দুটো খাওয়া সম্ভব হবে না, কারণ এর সাথে আমি আরেকটু কিছু পেঁয়াজ ট্যাজ বিভিন্ন ধরনের স্যালাড জাতীয় দিয়ে বানাবো। তো চলুন একটা চাট বানাই। আর এটা সকালবেলা খাওয়াই আমার মনে হয় খুব ভালো হবে, কেননা এটা বিকালের খাবারের জন্য নয়, এটা সকালের দিকেই খেলেই স্বাস্থ্যের পক্ষে ভালো। তো দেখুন ফ্রেন্ড, ছাড়ানোর পরে এরকম লাগছে, কি সুন্দর না, খুব সুন্দর লাগে। তো এটাকে আমি এবারে সিদ্ধ চাপিয়ে দিই। দেখুন ফ্রেন্ডস, আমি এদিকে ভুট্টা সিদ্ধটা চাপিয়ে দিয়েছি। বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিট মতো সিদ্ধ করে নেব, কেননা এটা কচি ভুট্টা, পুরো একেবারে যে মানে পুরুষ্ট হয়ে গেছে সেটা নয়, একটু সফট সফট ভাব আছে দেখলাম। আর এদিকে প্রমিতার দুধ আর বিস্কুটটাই বানিয়ে দিলাম, প্রমিতা এবারে দুধ বিস্কুটটা খেয়ে নেবে। দেখুন আমার সুইট কর্নগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবং স্যালাডগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ভিডিওটা। তো বন্ধুরা দেখুন, আমি এর মধ্যে এই চাট মশলাটা ব্যবহার করেছি, আর একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আর স্যালাড, মিট লবণ, আর একটু লেবুর রস। তো আমার ভুট্টার চাট রেডি। আর নতুন ভুট্টা বানাতে হবে তারপরে। তো বন্ধুরা ভুট্টা বানানো হয়ে গেছে, এবারে মোটামুটি খেয়ে দেখবো। মোটামুটি লবণ টবণ এগুলো সব ঠিকই লাগছে, সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে, পারফেক্ট। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের বাড়িতে যারা সুগারের মানুষ টানুষ আছে, তাদেরকে সকালে কিন্তু এই ব্রেকফাস্টটা দিলে তাদের স্বাস্থ্য খুবই ভালো থাকে। তো আমার ব্লগটাকে বড় করবো না, এখানেই শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।